এটা মজার কথা ভীষণ। মানে এখনকার বাচ্চারা কেমন হয় সবাই জানো তো নাকি? জানো কেমন হয়? বড্ড পাকা হয় না? আর সব থেকে বড় কথা, প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো কেমন হয়, ওখানে ওরা কি বদমাইশি করে, কেমন পড়াশুনো করে, সেটা আমি দেখাবো। আর আমার একটা এরকম যন্ত্র পিকুলিয়ার ছাত্র আছে, যখনই আসে আমার মাথা পুরো পাগল করে দেয়। छोटा बच्चा समझ के हमसे नाटक रहा रे दीदीमणि कुकू ए दीदीमणि कुकू छोटा बच्चा समझ के हमसे नाटक रहा रे दीदीमणि कुकू পটল, কি তুই এখানে পড়াশোনা করতে এসেছিস হ্যাঁ না কুকুরকুনি খেলতে এসেছিস? না আমার বাবা বলেছে তুই এরকম প্রত্যেকদিন খেলবি তাহলে তোর পেশি বাড়বে দেখুন বাড়ছে হ্যাঁ, লুকোচুরি খেললে বেশি বাড়ে? হ্যাঁ এটা নাকি শরীরের পক্ষে খুব ভালো। ও আচ্ছা, আমার জানা ছিল না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। সব পড়াশোনা ঠিকঠাক করেছিস? গায়ে টাচ করবেন না, কেন? বিপদ হয়ে যাবে। কেন রে? দিদিমণি এখন স্ক্রিন টাচের যুগ, কোথায় কি টাচ করবেন কোন ফোল্ডার খুলে যাবে কে দেখবে? বড্ড বদমাইশ হয়েছে। তো কি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কবিতাটা মুখস্থ করেছিস? কবিতা ফাটিয়ে দেবো, কোন কবিতা বলুন একবার। আমাদের ছোট নদী। ফাটিয়ে দেবো। বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আপনাকে দেখে আমার কাকু চোখ মেরে ডাকে। পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, আপনার শাড়ি যেন নয়ন মশারি। চিক চিক করে বলি কোথাও নেই কাদাও, আপনাকে দেখতে পুরো আমার বাড়ির গাধাও। পাড়ার সকল ছেলে নাই বার করে, জলের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসু করে ফেলে। খুশি করে ফেলে তাই না? দিদিমণি মাথায় মারবেন না, আমারও হুশ হয়ে যাবে। একটা দেবো। কি আছে? কবিতাটা বই দেখে মুখস্থ করেছিস? বাবা এই কবিতাটা বিদ্যাসাগর রচনা করে আমাকে দিয়েছিল, বলেছিল তুই পড়বি, তুই আমার মতো বিদ্যাসাগর হবি। হ্যাঁ, কি সৌভাগ্য আমার। শুধু আপনার নয় আপনার বাবারও। শুধু দিদিমণি আমি এটাকে কবিতা কবিতার মতো করে বলতে পারি না, কি? এই কবিতাটাকে আমি আবার গান করে দিতে পারি পুরো কুমার শানুর গলায়। মানে তুই এখন গান গাইবি? সত্যি বলছি পুরো কুত্তার গলায় গাইব। আচ্ছা দাঁড়া। হ্যাঁ। আচ্ছা আমাদের পটল একটা গান গাইবে, সবাই কি শুনবে? হ্যাঁ দেখছো সবাই শুনবে। কাকু বলো, তোমরা বলো। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলছি শোন পটল, হ্যাঁ ভালো করে, হ্যাঁ। কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো টেনশন করবেন না, ওকে আমি বাসে ঝুলিয়ে দেবো, কোনো চাপ নেই। দাঁড়ান একটু চার্জ নিয়ে নিতে দেন। কি করছিস? চায়না মাল তো তাই চার্জ নিয়ে নিচ্ছি, কোনো গ্যারান্টি নেই। হয়েছে মোটামুটি। চল শুরু কর। আমাদের ছোট নদী তুরুরু তুরুরু চলে যে আঁকে বাঁকে, তুরুরু তুরুরু বৈশাখ মাসে যেটা তুরুরু তুরুরু হাঁটু জল থাকে, তুরুরু তুরুরু পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি। আমাদের ছোট নদী তুরুরু তুরুরু চলে যে আঁকে বাঁকে। ও ও ও ও ও ও ও এটা কি হলো? ওটা গানের মাঝখানে কুত্তার রিমিক্স ঢুকলো। এই, কি তুই আমাকে বোকা ভেবেছিস? কেন কি হয়েছে? আমি জানি না এটা হিন্দি গান। তাহলে কি বাংলা শোনাতে হবে? একদম। আগে বলবেন তো, আমি এখন একটা নচিকেতার মরণমুখী গান শুনিয়ে দিচ্ছি। আরে ওটা মরণমুখী না, তাহলে ওটা জীবনমুখী হবে। অনেকদিন তো বাচ্চেন, এবার মরে যান না। মানে মানে আবার কি, কালকে স্কুল ছুটি থাকবে? পটল। দাঁড়ান একটু চার্জ নিয়ে নিই। আচ্ছা পটল, হ্যাঁ এটা কি চার্জ? এটা কুত্তা চার্জ। আমাদের ছোট নদী জল যে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী জল যে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ছোট নদী জল যে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী জল যে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি। তুই দিক উঁচু তার ঢালু তার বাড়ি, তুই দিক উঁচু তার ঢালু তার বাড়ি, তুই দিক উঁচু তার ঢালু তার বাড়ি। কি হলো? অনেক উঁচু থেকে নিচে নামছিল না, ঢালু থেকে নিচে নামছিল, ওই জন্য আরে শোন, হ্যাঁ এটা ভালো, খারাপ না। হ্যাঁ। বলছি শোন না পটল, কি? তুই রবীন্দ্রসঙ্গীত গাইতে পারিস? আগে বলবেন তো, আমি এখন একটা দালের মেহেন্দি রবীন্দ্রসঙ্গীত গিয়ে দেবো, সবাই নাচবে। কার? দালের মেহেন্দি। ডালের মেহেন্দি আবার কবে রবীন্দ্রসঙ্গীত গাইলো? ও আপনি জানেন না, আপনার বাপ কাকার যন্ত্র মাল কেটে গেছে, আপনি বুঝতে পারেননি। আই কি? শোনা। দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে নি। আচ্ছা পটল, হ্যাঁ
এটা বাবা কি চার্জ? এটা জিলিপি চাট, পেঁচে পেঁচে চার্জ হচ্ছে দেখুন। হ্যাঁ, আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে, বলে তারা রারা, বলে তারা রারা, বলে তারা রারা। ছোট নদী বড় নদী মেজ নদী, গায়ে নদী পায়ে নদী পেছনে নদী, ছোট নদী বড় নদী মেজ নদী, গায়ে নদী পায়ে নদী পেছনে নদী, আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে, বলে তারা রারা, বলে তারা রারা, বলে তারা রারা। দিদিমণি 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 দিদিমণি। এই, কি হলো? দিদিমণি চাচ্ছে আমি কি করবো? একটা চার্জার পেছনে গুঁজে দেন। এই, এদিকে আয়। কি? তোকে আর গান টান গাইতে হবে না। হ্যাঁ এবার আমি একটা প্রশ্ন করছি, হ্যাঁ, তার উত্তর দে। কি বলুন? বল, হ্যাঁ আমাদের দেশে হ্যাঁ সব থেকে হ্যাঁ। ক্ষমতা কার বেশি? আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি? আমাদের দেশে সব থেকে ক্ষমতা ফুচকাওয়ালার বেশি। ফুচকাওয়ালা, কে? ফুচকাওয়ালার ক্ষমতা সব থেকে বেশি, যে কোটিপতিকে রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়। আমি পুরো পাগল হয়ে যাব। কেন ম্যাডাম? আমি তো কাকু আমি ঠিক উত্তর দিইনি, বলো। এই, এবার যেটা বলছি হ্যাঁ সেটা শুনে শুনে হ্যাঁ, ঠিকঠাক ভাবে বল, না না মাথা ফাটিয়ে দেবো। মাথা ফাটিয়ে দিলে ডাক্তার আছে, সেলাই করতে হবে, কোনো ব্যাপার না, কোনো চাপ নেই, বলুন। বল, হ্যাঁ আমরা হ্যাঁ কখনো হ্যাঁ বিপদে পড়িয়া হ্যাঁ, ভাঙিয়া পড়ি না। আমরা কখনো বিপদে পড়িয়া জামিয়া পড়ি না। কি? আচ্ছা পটল, হ্যাঁ তুই যেরকম পড়াশুনো করিস, হ্যাঁ, তুই বড় হয়ে কি হবি? বড় হয়ে আমি গোয়েন্দা হবো। কি হবি? গোয়েন্দা, বড় বড় রহস্য উদ্ঘাটন করবো। না, সে তো নিজেই একটি রহস্য। কি রহস্য? আমি ছোটবেলা থেকেই গোয়েন্দাগিরি করি। এখন থেকে হ্যাঁ, এখন থেকে মা বাপের উপরে গোয়েন্দাগিরি করি। বাবা মায়ের ওপর? হ্যাঁ, বাবা মা রাত্রেবেলা ঘুমিয়ে যায়, আমি কিন্তু জেগে থাকি। তুই জেগে থাকিস? হ্যাঁ, একদিন ঘুমিয়ে গেছিলাম, বেশ কেস খারাপ, কি হলো? অর্ধেক সম্পত্তি হাত জড়া, কি করে? আমার একটা ভাই হয়ে গেল। আমি যদি তোর মা হতাম, তোকে বোঝাতাম কেমন করে গোয়েন্দাগিরি করতে হয়। 1 মিনিট দাঁড়ান, ফোন করবো। পটল, কি? তোর কাছে ফোনও থাকে? তোর বাবার কি? আমার বাবা দিয়েছে। হ্যালো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, তোমার লটারি লেগে গেছে, দিদিমণি মা হবে বলছে। তো চলো সবাই মিলে একটু মজা করলাম আর একটু হাসা